আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ 2026 কোন চারটি দল খেলবে সেমিফাইনালে? বিশেষ করে গ্রুপ 2 থেকে কোন দুইটি দল খেলবে সেমিফাইনালে তা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ কি সেমিফাইনাল খেলতে পারবে? বাংলাদেশের কি এখনো সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে? অন্যদিকে ইন্ডিয়া কি সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে নাকি ইন্ডিয়ার এখনো বাদ পড়ার সম্ভাবনা রয়েছে তা নিয়ে আলোচনা করব। দেখেন, এবারের আন্ডার 19 ওডিআই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া অসাধারণ খেলতেছে, দুর্দান্ত খেলতেছে। ইন্ডিয়া গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচই জয় লাভ করেছে। অন্যদিকে সুপার 6-এ 1টি ম্যাচ খেলেছে, ওই ম্যাচে অসাধারণ জয় পেয়েছে। ইন্ডিয়া সুপার 6-এর টেবিল পয়েন্টে সবার উপরে রয়েছে। তারপরেও কি ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে পারবে না? নাকি ইন্ডিয়ার সেমিফাইনাল খেলতে হলে পাকিস্তানকে হারাতে হবে? তাছাড়া কোনো বিকল্প উপায় নেই, বিকল্প রাস্তা নেই। ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচে যে দল জয় লাভ করবে ওই দলই কি সেমিফাইনালে চলে যাবে? নাকি ইন্ডিয়া ওই ম্যাচটা হারলেও সেমিফাইনাল খেলতে পারে তা নিয়ে আলোচনা করব। দেখেন, গ্রুপ 2-তে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে এবং বাংলাদেশ। এই 6টি দল, এই 6টি দলের মধ্যে 2টি দল সেমিফাইনাল খেলবে। ইন্ডিয়া এবং ইংল্যান্ডের অলরেডি 6 পয়েন্ট হয়ে গেছে। তাই কোন দল যদি সেমিফাইনাল খেলতে চায় ওই দলের কমপক্ষে 6 পয়েন্ট পেতে হবে, তা না হলে ওই দল সেমিফাইনাল খেলতে পারবে না। জিম্বাবুয়ে তারা গ্রুপ পর্বে ক্যারি করা 2টি ম্যাচ এবং সুপার 6-এ খেলেছে 1টি ম্যাচ। এই 3টি ম্যাচের মধ্যে 1টি ম্যাচও জয় লাভ করতে পারেনি, তাদের পয়েন্ট 0। জিম্বাবুয়ের বাকি রয়েছে 1টি ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। ওই ম্যাচটি জয় লাভ করলে জিম্বাবুয়ের পয়েন্ট হবে 2। সেমিফাইনাল খেলতে হলে ওই দলের কমপক্ষে 6 পয়েন্ট পেতে হবে, জিম্বাবুয়ের সর্বোচ্চ পয়েন্ট হবে 2। তাই জিম্বাবুয়ে সেমিফাইনাল খেলতে পারবে না, জিম্বাবুয়ে বাদ। টেবিল পয়েন্টের 5 নম্বরে রয়েছে নিউজিল্যান্ড, তারা গ্রুপ পর্বে ক্যারি করা 2 ম্যাচ এবং সুপার 6-এ খেলেছে 1 ম্যাচ। এই 3টি ম্যাচে তাদের পয়েন্ট 1, তাদের বাকি রয়েছে 1টি ম্যাচ। ওই ম্যাচ জয় লাভ করলে তাদের পয়েন্ট হবে 2, মোট পয়েন্ট হবে 3। অর্থাৎ সেমিফাইনাল খেলতে হলে ওই দলের পয়েন্ট হতে হবে কমপক্ষে 6। অন্যদিকে নিউজিল্যান্ডের সর্বোচ্চ পয়েন্ট হবে 3, অর্থাৎ নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলতে পারবে না, নিউজিল্যান্ড বাদ। 4 নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে ক্যারি করা 2টি ম্যাচ থেকে 1 পয়েন্ট অর্জন করেছে এবং সুপার 6-এ 1টি ম্যাচ খেলেছে, ওই ম্যাচ হেরেছে। বাংলাদেশের পয়েন্ট 1, বাংলাদেশের বাকি রয়েছে 1টি ম্যাচ। ওই ম্যাচ জয় লাভ করলে বাংলাদেশের পয়েন্ট হবে 3। 3 পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলতে পারবে না, কারণ সেমিফাইনাল খেলতে হলে কমপক্ষে 6 পয়েন্ট অর্জন করতে হবে। বাংলাদেশের সর্বোচ্চ পয়েন্ট হবে 3। তাই বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে না, বাংলাদেশ বাদ। 3 নম্বরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে, প্রবলভাবে রয়েছে। দেখেন, পাকিস্তান গ্রুপ পর্ব থেকে ক্যারি করা 2টি ম্যাচ থেকে 2 পয়েন্ট পেয়েছে এবং সুপার 6-এ 1টি ম্যাচ খেলেছে, ওই ম্যাচ পাকিস্তান জয় লাভ করেছে। পাকিস্তানের পয়েন্ট 4। পাকিস্তানের 1টি ম্যাচ বাকি রয়েছে ইন্ডিয়ার সাথে, ওই ম্যাচটি জয় লাভ করতে পারলে পাকিস্তানের পয়েন্ট হবে 6। তখন দেখা হবে কোন দলের NRR পয়েন্ট বেশি, ওই দলই সেমিফাইনাল খেলতে পারবে, ওই দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনা বেশি। এখন পাকিস্তানের NRR পয়েন্ট কিছুটা কম, অন্যদিকে ইন্ডিয়ার NRR পয়েন্ট অনেকটা বেশি। তাই পাকিস্তান যদি ইন্ডিয়ার সাথে বড় ব্যবধানে জয় লাভ করতে পারে তাহলেই পাকিস্তান
সেমিফাইনালে চলে যাবে। ইন্ডিয়া বাদ পড়তে পারে, ইন্ডিয়ার বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। 2 নম্বরে রয়েছে ইংল্যান্ড। তারা গ্রুপ পর্ব থেকে ক্যারি করা 2টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচই জয় লাভ করেছে এবং সুপার 6-এ একটি ম্যাচ খেলেছে, জয় লাভ করেছে। তাদের পয়েন্ট 6। তাদের বাকি রয়েছে একটি ম্যাচ নিউজিল্যান্ডের সাথে। ওই ম্যাচ জয় লাভ করলে ইংল্যান্ড সেমিফাইনালে চলে যাবে, নিঃসন্দেহে চলে যাবে। আর যদি ওই ম্যাচ হেরে যায় তাহলে ইংল্যান্ড সেমিফাইনাল নাও খেলতে পারে যদি পাকিস্তান ইন্ডিয়ার সাথে জয় লাভ করে। আর যদি পাকিস্তান ইন্ডিয়ার সাথে জয় লাভ না করতে পারে সেক্ষেত্রে ইন্ডিয়া এবং ইংল্যান্ড সেমিফাইনালে চলে যাবে। 1 নম্বরে রয়েছে ইন্ডিয়া। দেখেন, ইন্ডিয়া গ্রুপ পর্ব থেকে ক্যারি করা 2টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচই জয় লাভ করেছে এবং সুপার 6-এ একটি ম্যাচ খেলেছে, ওই ম্যাচে জয় লাভ করেছে। ইন্ডিয়ার পয়েন্ট 6। ইন্ডিয়ার বাকি রয়েছে একটি ম্যাচ, ওই ম্যাচে জয় লাভ করলে ইন্ডিয়ার পয়েন্ট হবে 8। অর্থাৎ ইন্ডিয়া সেমিফাইনালে চলে যাবে এবং ইংল্যান্ড সেমিফাইনালে চলে যাবে। আর যদি ইন্ডিয়া ওই ম্যাচটা হেরে যায়, কিছু ব্যবধানে হেরে যায়, তাহলে ইন্ডিয়া সেমিফাইনালে চলে যাবে। ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে একটি দল সেমিফাইনালে চলে যাবে। ইন্ডিয়া যদি পাকিস্তানের সাথে বিশাল ব্যবধানে হেরে যায় সেক্ষেত্রে ইন্ডিয়া বাদ পড়ে যাবে। সেক্ষেত্রে ইন্ডিয়া বাদ পড়ে যাবে, ইংল্যান্ড এবং পাকিস্তান সেমিফাইনাল খেলবে। আমার মনে হয় ইন্ডিয়া এবং ইংল্যান্ড সেমিফাইনাল খেলবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।